একদিন এক বৃষ্টির রাতে টুনি তার ছানা গুড্ডুর জন্য মাছ ভাজছিল। টুনির ঘরের পিছনে ছিল এক মস্ত বড় শেওড়া গাছ, আর সেই শেওড়া গাছে থাকতো এক মাছ খেকো শাকচুন্নি। আরে এই বৃষ্টির দিনে কে আবার মাছ ভাজছে? মনে হচ্ছে তো টুনির ঘরের দিক থেকে মাছ ভাজার গন্ধটা আসছে। যাক, আজ বৃষ্টির দিনে ভালো মোজ করে মাছ ভাজা খাওয়া যাবে। এই টুনি, তুই কি ভাবছিস রে? এত সুন্দর গন্ধ বেরিয়েছে। কেন শাকচুন্নি, তুমি দেখতে পাচ্ছ না আমি মাছ ভাজছি? দেখতে পাচ্ছি তো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রে। আমি তোর মাছ ভাজা খেতে চাই টুনি, তুই আমাকে একটা মাছ ভাজা দে না। না শাকচুন্নি, এগুলো আমার ছানা গুড়তোর জন্য। তোমাকে এখান থেকে একটা মাছ ভাজাও দিতে পারবো না আমি। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে মাছ ভাজা দিবি না? তোকে একটা ছানাকে আমি এক্ষুনি চিবিয়ে খাবো। শোনো শাকচুন্নি, তোমাকে আমি একটু ভয় পাই না। তুমি আমার যা বলার বলো, যা করার করো, কিন্তু এখান থেকে একটা মাছ ভাজাও আমি তোমাকে দিতে পারবো না। যদি তুমি আমাকে মাছ এনে দাও, আমি তোমাকে বেচে দিতে পারবো, তবে এখান থেকে আমি তোমাকে একটা মাছও দিতে পারবো না। আচ্ছা বেশ, আমি তোকে এক্ষুনি অনেক মাছ এনে দিচ্ছি, আমাকে এক্ষুনি ভেজে দিতে হবে। এই বলে শাকচুন্নি তখনই চলে যায় মাছ আনতে।